নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটি নিরামিষ রান্না, স্বাদে ভরা লাউ পোস্ত। স্বাদে ভরা লাউ পোস্ত বানাতে আমি এখানে নিয়েছি একটু বড় বড় করে কেটে রাখা হচ্ছে লাউ। এখানে আমি নিয়েছি মিষ্টির জন্য জাগিরি পাউডার, ফোড়নের জন্য জিরে, তেজপাতা, সর্ষের তেল, এখানে আছে আদা কোড়ানো, এখানে আছে হলুদ, নুন, এখানে আমি টুকরো টুকরো করে কাজু কিশমিশ কেটে রেখেছি, এখানে আছে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কুচিয়ে রাখা ধনিয়া পাতা, আর এখানে আমি কাঁচা লঙ্কার পোস্তটা পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ। এবার আমি দিয়ে দেব লাউ। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, নুনটা আমি একবারেই দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে 2 চামচ মতো নিয়েছি। আপনার রান্নার পরিমাণ যতটা থাকবে আপনি ততটাই দেবেন। দিয়ে দেব কুড়িয়ে রাখা আদা। এবার আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব, যাতে মশলাটা সুন্দর করে কষে যাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা সরিয়ে আমি একটু দেখে নেব। লাউ রান্না করার সময় এমনিতেই লাউয়ের থেকে জল বেরোয়। লাউয়ের থেকে যখন জল ছাড়া শুরু করবে এবং লাউটা যখন আধ সেদ্ধ হয়ে আসবে, তখন আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা এবার আমি তুলে নেব, ভালো করে নেড়ে নেব লাউটা। লাউয়ের এই রেসিপি রান্না করবার সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। আমি এখানে মিষ্টির জন্য জাগিরি পাউডার ব্যবহার করছি, আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেবো টুকরো করে রাখা কাজু কিশমিশগুলো। এখানে আমার লাউটা দেখতেই পাচ্ছেন, লাউটাও আমার সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা।
আমি যখন পোস্তটা দেব তখন আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। পোস্তটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি এবার ঢাকাটা সরিয়ে নেব। রান্নাটা আমার এখানে রেডি হয়ে এসছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো। আমার এখানে রান্নাটা রেডি। আমার এই স্বাদে ভরা লাউ পোস্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কেমন লাগলো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট করে। আর এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার রান্নাঘরের পেজটিকে ফলো করে দেবেন। এখানে আমার স্বাদে ভরা লাউ পোস্ত রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য।